শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকার রাস্তায় বিক্ষোভ। অন্ধত্ব ও দৃষ্টি ত্রুটি দূর করতে জাতীয় আই কেয়ার প্ল্যান ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং এর ঘোষণা। 6 মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত 56, মবে 133। জুলাইয়ে নদীতে লাশ ভাসিয়েছে একটি হাসপাতাল, শহীদের সংখ্যা ছাড়াতে পারে 1400। 8 দিন পর খুলল সাজেক। কেইনকে নিষ্ক্রিয় রাখতে ছবি ফ্রিজে বন্দী। আর্জেন্টিনা সমর্থকদের অদ্ভুত কুসংস্কার। পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা। উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কিভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকার রাস্তায় বিক্ষোভ। ঢাকার বাইরেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনের খবর পাওয়া গেছে। বুধবার পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বিভিন্ন স্থান অবরোধ করে। এতে অন্যান্য শিক্ষার্থীদেরও অংশ নিতে দেখা যায়। ঢাকার সায়েন্স ল্যাব মোড় থেকে শুরু করে উত্তরার বিএনএস সেন্টার সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়। শিক্ষার্থীদের এই আন্দোলনে ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তাদেরকে মিলন ভুয়া কিংবা দফা 1 দাবি 1, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। এদিকে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বাংলাদেশ অনন্য এক নেতৃত্বের জায়গায় পৌঁছাতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য এবং চক্ষু বিশেষজ্ঞ ডক্টর এম এ মুহিত। বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল সামিট অন আই হেলথ এর সহ আয়োজক হিসেবে বাংলাদেশ কাজ করতে সম্মত হয়েছে, যা দেশের স্বাস্থ্য খাতের সংস্কারকে বিশ্বমঞ্চে তুলে ধরবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশে অন্ধত্ব প্রতিরোধ ও দৃষ্টিশক্তির হ্রাস কমাতে চক্ষু চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে বিশেষ রোডম্যাপ শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা শেষে প্রতিমন্ত্রী একথা জানান। ডক্টর মুহিত জানান, একটি সমন্বিত ন্যাশনাল আই কেয়ার প্ল্যান গড়ে তোলা হচ্ছে। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী সপ্তাহেই একটি ন্যাশনাল স্টেক হোল্ডার ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে এবং আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে স্পেক্স 2030 ইনিশিয়েটিভ। 6 মাসের রাজনৈতিক সহিংসতায় নিহত 56, মবে 133, এমনটাই দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। বলা হয়েছে, একই সময়ে 261টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় নিহত হয়েছে 133 জন, আহত হয়েছে 256 জন। এছাড়া 1621 নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন এবং 200টি ঘটনায় ভুক্তভোগী হয়েছেন 383 জন সাংবাদিক। সংগঠনটির দাবি, 16টি জাতীয় দৈনিক নিজস্ব তথ্য সংগ্রহ এবং ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে তৈরি হয়েছে এ প্রতিবেদন। জুলাইয়ে নদীতে ভাসিয়েছে একটি হাসপাতাল, শহীদদের সংখ্যা ছাড়াতে পারে 1400, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, গণকবর ও করা এসব লাশের হিসাব যোগ করলে নিহতের সংখ্যা জাতিসংঘের তদন্তে পাওয়া 1400 এর বেশি হতে পারে। চিফ প্রসিকিউটর বলছিলেন, আমাদের ঢাকার কাছের নদীতে একটি হাসপাতাল থেকে অনেক বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমরা সেই হাসপাতালের তখনকার কর্তৃপক্ষ সহ যারা এই অপরাধের সাথে জড়িত ছিল তাদের শনাক্তের চেষ্টা করছি এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। যেসব বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে সেসবও শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। 8 দিন পর খুলল সাজেক। পাহাড়ি জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও বন্যার কারণে রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদন কেন্দ্র 8 দিন বন্ধ থাকার পর খুলেছে। তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের সময়ে সময়ে জারিকৃত নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে জেলা প্রশাসন। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে নিষ্ক্রিয় রাখতে তার নাম লিখে ফ্রিজে রেখে দিচ্ছেন আর্জেন্টিনার কিছু সমর্থক। আর্জেন্টিনার ফুটবল সংস্কৃতিতে এমন রীতির প্রচলন নতুন নয়। দেশটির সমর্থকদের কাছে কাবালা নামে পরিচিত এসব কুসংস্কার ম্যাচের আগে মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের উৎস হিসেবে কাজ করে। 13 বছর বয়সী আর্জেন্টাইন সমর্থক ইনেস মুত্রি জানিয়েছেন, বন্ধুদের মধ্যে প্রতিপক্ষের সেরা খেলোয়াড় ও গোলরক্ষকের নাম লিখে ফ্রিজে রাখার একটি রীতি রয়েছে। তিনি বলেন, আমরা প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নাম কাগজে লিখে ফ্রিজে রেখে দেই। এবার হ্যারি কেইনের নাম রাখবো, কারণ তিনি ইংল্যান্ডের সবচেয়ে বড় গোলের অস্ত্র।
শুধু ক্যান কেন, জুড বেলিংহ্যামের নামও ফ্রিজে রাখার কথা জানিয়েছেন 18 বছর বয়সী সমর্থক হুয়ান পাবলো কালভো। তার মতে বেলিংহ্যাম দুর্দান্ত খেলোয়াড় হলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনাই জয় পাবে। উড়োজাহাজের জানালা ভেঙে বাইরে ছিটকে যাওয়া স্বামীকে পা ধরে কিভাবে বাঁচিয়ে আনলেন স্ত্রী। গত শুক্রবার গ্রিস থেকে জার্মানিগামী রায়ান এয়ারের একটি ফ্লাইটে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। এ সময় কেবিনের ভেতরের বায়ুচাপ হঠাৎ কমে যাওয়ায় উড়োজাহাজটি প্রায় 9000 ফুট নিচে নেমে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেতলানা গ্রোকোভিচ নামের একজন নারী তার স্বামী লিউবিসা কারোভিসের সঙ্গে গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনে যাচ্ছিলেন। গ্রিসের রাষ্ট্রীয় গণমাধ্যম ইআরটিকে তিনি বলেন, তার স্বামী প্রায় 2 মিনিট বুক পর্যন্ত উড়োজাহাজের বাইরে ঝুলেছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী উড়োজাহাজটি 18 বছরের পুরনো। 61 বছর বয়সী লিউবিসা কারোভিসে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা। জীবনের শেষ দিকে এসে মানুষের উপকারে স্মরণীয় কিছু করে যেতে চান বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। গণমাধ্যমে ববিতা বলেন, এবার দাদা বাড়িতে গিয়ে মসজিদের জন্য আমি জমি দেখে এসেছি, জমি চূড়ান্ত করে এসেছি। খুব শীঘ্রই মসজিদের নকশা করব, তারপর ধীরে ধীরে কাজ শুরু করব। আমার জন্য সবাই দোয়া করবেন। এরকম আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন বাংলাদেশটাইমস.com। ধন্যবাদ।